ভারতের ছাত্র ফেডারেশন সোনামুড়া বিভাগ কমিটি আমরা আজকে আমাদের বিভাগ কমিটির উদ্যোগে সোনামুড়া শহর জুড়ে এক বিজয় মিছিল আমরা সংগঠিত করি। এখন অনেকের প্রশ্ন, কিসের বিজয় মিছিল? আপনারা সবাই দেখেছেন, প্রায় 1 মাস আন্দোলন করে এই দেশের ছাত্ররা, ছাত্র যুবরা আন্দোলন করে, লড়াই করে, সংগ্রাম করে এই দেশের একমাত্র অবদত্ত শিক্ষামন্ত্রী, যিনি একের পর এক প্রশ্নপত্র ফাঁস করে দেশের মধ্যে বিশ্ব রেকর্ড করেছেন, সেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন লাগাতার ছাত্রদের আন্দোলনের ফলে। আর সেই কারণেই সকল ছাত্রদের সাধুবাদ জানিয়ে, ছাত্র ঐক্যকে সাধুবাদ জানিয়ে, সালাম জানিয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন সোনামুড়া বিভাগ কমিটি সোনামুড়া শহর জুড়ে আমরা বিজয় মিছিল করি। এবং আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হলো, এই বিজেপি আর সরকার বারবার বলেছিল যারা আন্দোলনে বসেছে ছাত্রদেরকে একবার কোন সময় আরশোলা, ককরোচ, নয়তো বা চীনের দালাল, নয়তো পাকিস্তানের দালাল, নয়তো বা ইন্টারন্যাশনাল বিভিন্ন নাম দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম কি, এই ছাত্রছাত্রীদের লাগাতার আন্দোলনে তাদের শক্তির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই বর্বর সরকার। মাথা নত করে মুচলেখা দিয়ে মাথা নিচের দিকে দিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে ধর্মেন্দ্র প্রধান। এবং এই দেশের মধ্যে আগামী দিনে যদি ছাত্রছাত্রীদের তাদের স্বার্থের উপর, তাদের অধিকারের উপর কোন রকম আঘাত আনা হয় আগামী দিনে, তাহলে এমন বিশাল আন্দোলন, বিশাল জনজোয়ার, বিশাল সংগ্রাম এই ভারতবর্ষ দেখবে। কারণ আমরা বলেছিলাম যে যেভাবে বিশ্ব রেকর্ড করেছিল একটার পর এক পেপার লিক করে, এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ লেগে লড়াই সংগ্রাম করে এই ছাত্ররাই ইতিহাস তৈরি করবে। আমরা আজ সেই ইতিহাস দেখলাম। সবাই ইতিহাস তৈরি হয়েছে ছাত্রদের আন্দোলনে, ছাত্রদের লড়াইয়ের ফলে। এই কারাপ্টেড শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা সাধুবাদ জানাতে চাই সেই লাখো লক্ষ ছাত্রছাত্রীদেরকে যারা দিনের পর দিন প্রায় 1 মাস ধরে যন্তর মন্তর পরে থেকে লড়াইকে সামনাসামনি লড়াই দিয়েছেন, আন্দোলন করেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। আমরা আগামী দিনে সমগ্র দেশের সাথে এই রাজ্যের মধ্যেও যেভাবে একের পর এক শিক্ষাকে দুর্নীতিগ্রস্ত করছে, বেসরকারি আওতা নিয়ে যাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব। আমরা এসে ভাই আজকের এই খুশির দিনে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, আগামী দিনে রাজ্যের কারাপ্টেড সরকারের বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা করে বসে থাকবো না, আমরা লড়াই সংগ্রাম করে এই রাজ্যের ছাত্রছাত্রীদের অধিকার আমরা ছিনিয়ে আনবো। আমরা সেই বার্তা আজকে দিতে চাই সকলকে। আজকের এই মিছিলে যারা হেঁটেছেন, যারা সাধুবাদ জানিয়েছেন, যারা শুনেছেন, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, লাল সালাম জানিয়ে আমাদের কর্মসূচি আমরা এখানে শেষ করছি। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সের জন্য কি আপনারা অন্য কোনো রাজ্যে যাওয়ার কথা ভাবছেন? বাড়ি থেকে দূরে থাকা, খরচ বেশি হওয়া আর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ঝামেলা, কেন এসবের মধ্যে যাবেন? এখন ত্রিপুরাতেই আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। আমি বলছি বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এর জন্য, যেখানে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। জিএনএম, বিএসসি নার্সিং, বিএমএনএস আর বিএমএরাইট এর মতো ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্সেস এর জন্য অ্যাডমিশনস আরও। সবচেয়ে বড় সুবিধা হলো এই ইনস্টিটিউটটি ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, যার জন্য আপনারা কোয়ালিটি আর রেকগনাইজড এডুকেশন পেয়ে যাবেন। দ্য বেস্ট পার্ট অফ দিস ইনস্টিটিউশন ইজ নো ডোনেশন, নো ব্রোকার। আপনারা নিজেই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে এসে নিজের অ্যাডমিশন করিয়ে নিতে পারবেন। যদি আপনাদেরও স্বপ্ন হয় হেলথ কেয়ার সেক্টরে একটি সাকসেসফুল ক্যারিয়ার গড়ে তোলা, তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না।